শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বাদ জুমা সমাধিতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছাবেন। তো তার বাসার সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। 196 নম্বর বাসা যেটি, সেই বাসার সামনে রয়েছি এবং এইখান থেকে ওনার আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করার কথা। অসংখ্য কিছু সূত্র আমাদের কাছে ছিল। একটা সময় ছিল যে বলা হচ্ছিল যে উনি এখান থেকে নামাজ পড়তে যাবেন, অর্থাৎ জুমার নামাজ পড়তে যাবেন, কিন্তু আমরা সেই প্রোটোকল দেখতে পাইনি এবং সেইখানে এখনো উনি বেরোননি এবং এখন ওনার সেইখানে এখনো উনি বেরোননি এবং এখন ওনার বাসার সামনে যে ঘটনা, সে হচ্ছে বুলেট প্রুফ যে বাসটি রয়েছে, সেই বাসটি এখানে রয়েছে। আমরা সিএসএফ এর যেই কর্মকর্তা আছেন তাদেরকে আমরা দেখেছি, ওনারা এখানে নিরাপত্তা বিষয়টি দেখাশোনা করছেন এবং এখানে সিএসএফ এর যে প্রধান ছিলেন উনিও একটু আগে এসে বাসটি দেখে গেছেন এবং আপনারা দেখে থাকবেন একটু আগে বাসের নিচে যে স্ক্রুটিনিং অর্থাৎ সিকিউরিটি কনসার্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো করা হয়েছে এবং ওনাদের কিছু নেতা করবে, বিএনপির কিছু নেতা এখান থেকে বের হবেন। আমরা আরেকটি অসমর্থিত সূত্র জানতে পেরেছিলাম যে তারেক রহমান হয়তো বনানী কবরস্থান হয়ে জিয়াউর রহমানের যেই কবর সেখানে হয়তো যেতে পারেন, কারণ আপনি জানেন যে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর কিছু রয়ে গেছে, উনি সাহিত্য আছেন বনানী কবরস্থানে। এখন ওখানেও যাবেন কিনা সেই ধরনের একটি কথা আমরা শুনতে পাচ্ছি, তবে এটি অসমর্থিত সূত্র, এখনো বলা যাচ্ছে না। তবে আমরা গাড়ির যে প্রোটোকল দেখেছি বা যেটি জানতে পেরেছি, এটি বনানী হয়ে সেই বনানী হয়ে যে জিয়াউর রহমানের সমাধিস্থল সেখানে যাওয়ার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত এখানে মোটামুটি সিকিউরিটি গত 10 থেকে 15 মিনিট ধরে সিএসএফ এর যে সিকিউরিটি এবং পুলিশের যে সিকিউরিটি, সেটি আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। কিছু নেতাকর্মীকেও আমরা দেখতে পাচ্ছি, ওনারা এখানে জড়ো হয়ে আছেন। আমরা আশা করছি হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই যারা নেতাকর্মী আছেন তারা হয়তো এখানে যাবেন, নেতাকর্মী সহ যাবেন এবং আমরা জানেন যে জিয়ার মাজার বা জিয়ার সমাধিস্থল যেখানে আছেন ওইখানেও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সাভারে যাবেন সেই সঙ্গে আর কারা কারা যাবেন তার সঙ্গে, আর এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? এখনো পর্যন্ত আমরা বিএনপির যে সিনিয়র নেতা তাদেরকে আমরা দেখতে পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা ইতিমধ্যেই নামাজের পরবর্তী সময় তারা ওখানে চলে গেছেন। এখন এখানে কোনো সিনিয়র নেতাদের আমরা দেখিনি। এখানে আমরা আশা করছি যে উনি সিএসএফ এর সদস্য এবং ওনার যে পার্সোনাল যে টিম রয়েছে সেই টিম নিয়ে হয়তো উনি এখান থেকে রওনা হবেন এবং সমর্থিত সূত্র বলছে যে উনি হয়তো বনানী কবরস্থান হয়ে যেতে পারেন, ওখানে হয়তো আরাফাত রহমান কোকর কবর সেটি জিয়ারত করতে পারেন। গুলশান এভিনিউ থেকে সহকর্মী আরাফাতুর রহমান জানাচ্ছিলেন সবশেষ অবস্থা।